ما كان محمد أبا أحد من رجالكم। আজকে আমাদের আলোচ্য বিষয় শিরোনাম আমরা ছোট ছোট দুটি শিরোনাম দিয়েছি। একটি হলো নবীজির বংশলতিকা জেনে আমাদের কি লাভ, দ্বিতীয় আরেকটি হলো সিরাহ, নবীজির সিরা আমরা কেন পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তার সিরাত পড়ার মাধ্যমে তার যে সর্বশ্রেষ্ঠ গুণাবলী আছে সেগুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো এবং নবীজির সিরাহ পড়ার মাধ্যমে আমরা সেই সিরাতের আলোকে নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো, পুরো উম্মার অবস্থার পরিবর্তন ঘটানোর প্রেরণা পাবো, শিক্ষা পাবো, দিক নির্দেশনা পাবো সিরাত পাঠের মাধ্যমে। আর সিরাত যে আমরা পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাত পাঠ, সেই সিরাত পাঠের উদ্দেশ্য নিছক জ্ঞান চর্চা বা ইতিহাস চর্চা বা শুধু সিরাত চর্চাই উদ্দেশ্য নয়। এমন উদ্দেশ্য নিয়ে জ্ঞান চর্চার উদ্দেশ্যে সিরাত পড়া, সিরাতের চর্চা করা এটা দায়িত্বশীল মুসলিমের কাজ নয়। নিছক জ্ঞান চর্চার জন্য সিরাত বা কোরআন হতে পারে না। এই কোরআন চর্চা বা সিরাত চর্চা, নবীজির হাদিস চর্চার পেছনে মূল মাকসাদ থাকে আমল, এমনটা থাকা উচিত। সিরাতের ক্ষেত্রে শুধু কথাগুলো পড়লাম, ঘটনাগুলো পড়লাম, তারিখগুলো পড়লাম, কাজ করলাম না, তাহলে সিরাত পাঠটা আমার ফলপ্রসূ হলো না, সিরাত পাঠটা আমার কার্যকর হলো না। তো বিশ্বের আনাচে কানাচে চারিদিকে আজ উম্মার চরম দুরবস্থা। বিশেষ করে গাজা হচ্ছে জিনজিয়াং, উইগুর মুসলিমদের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। গাজার অবস্থা তো আমরা কিছুটা জানতে পারি মিডিয়ার মাধ্যমে, কিন্তু চীনের অবস্থা এমন, সেখানে একটা মাছি ঢুকারও যেন নেই, মানে সুযোগ নেই। এমন ভাবে ওরা করা টাইট, এয়ার টাইট অবস্থা রেখেছে যে উইগুর মুসলমানদেরকে চীনা সরকার। তো আমাদের এই বর্তমান মুসলিম উম্মার এই দুর্গতি বা দুরবস্থা কেন? কারণ হলো আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সেই দায়িত্ব আমরা ভুলে গিয়েছি। সেই দায়িত্ব পালনে আমরা অবহেলা করেছি। এজন্য এই দুর্গতি, এই চরম দুরবস্থা। আমাদেরকে যে আমানত দেওয়া হয়েছিল শরীয়তের বিধান রক্ষা করার, কোরআনের আইন বাস্তবায়ন করার, খেলাফা বাস্তবায়ন করার, খেলাফার পক্ষে থাকার, সেই আমানত রক্ষা করতে আমরা যথাযথভাবে রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি। ফেরাউন যখন ডুবে মরেছিল, যে মিশরে মুসা আলাইহিস সালামের সাথে সে বিরোধে জড়িয়ে সে কি করলো? লোহিত সাগরে ডুবে মরল। তো ফেরাউন ডুবে মরার পর আল্লাহ তাআলা কি করেছেন? বনী ইসরাইলকে রিসালতের দায়িত্ব দিয়েছেন। তো রিসালতের দায়িত্ব পাওয়ার পর বনী ইসরাইল কি করেছে? তারা সেই দায়িত্ব পালনে গড়িমসি করেছে। তো এমন একটা কথা প্রচলিত বলা আছে, ওলামায়ে কেরাম বলেন যে ফেরাউনকে ডুবিয়ে মারার পর আল্লাহ তাআলা আর কোনো মুমিন সম্প্রদায়কে মুজিজার মাধ্যমে, সরাসরি নবীর মুজিজার মাধ্যমে কোনো পুরো জাতিকে উদ্ধার করেনি, যেমনটা ফেরাউনকে ডুবিয়ে বনী ইসরাইলকে উদ্ধার করেছিলেন। এটাই ছিল সর্বশেষ পুরো একটি জনগোষ্ঠীকে, জাতিকে উদ্ধার করার মুজিজার মাধ্যমে, আসমানি অলৌকিক ঘটনার মাধ্যমে সর্বশেষ ঘটনা। পাশাপাশি এটাও ফেরাউনের পর আর কোন জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা মুজিজার মাধ্যমে সম্মিলিতভাবে ধ্বংস করেননি। পুরো একটি জাতিকে, পুরো একটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এমনটা ফেরাউনের পর এমনটা ঘটেনি। এমনটা কোন কোরআন তাফসীরকার বা ব্যাখ্যাকার বলে থাকেন। যাক, এটা হলো প্রাসঙ্গিক কথা। তো আল্লাহ তাআলা এই উম্মতকে, বনী ইসরাইলকে যেমন রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছেন। রিসালাত মানে নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করেন, সেই দায়িত্বকে বলা হয় রিসালাত। মানে আল্লাহর কথা, আল্লাহর বাণী, তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া, এটা। তো রিসালাতের দায়িত্ব যদি আমাকে সঠিকভাবে পালন করতে হয়, তাহলে আমাকে দাওয়াতের কাজ করতে হবে, তালিমের কাজ করতে, শিক্ষার কাজ করতে হবে। পাশাপাশি জিহাদেরও প্রয়োজন হয় রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে। তো জিহাদ করলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা উম্মাহকে সাহায্য করবেন। আর জিহাদ ছেড়ে দিলে উম্মাহ লাঞ্ছিত, পরাজিত, পর্যুদস্ত হবে। এটা স্বতঃসিদ্ধ নিয়ম। তো বনী ইসরাইল আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় পাত্র ছিল। তারা আল্লাহর অনেক কাছের, আল্লাহ তাআলার অনেক পছন্দের জাতি ছিল। তারা নিজেরাও দাবি করতো, এখনো করে, নাহনু শাআবুল্লাহিল মুখতার, আমরা আল্লাহর বাছাইকৃত মনোনীত বান্দা, জাতি। কোরআনে তো তাদের কথা
আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন, কোট করেছেন, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর সন্তান এবং প্রিয় প্রিয় পাত্র, এমনটা আছে, এমনটা তাদের উক্তি প্রচলিত আছে ইহুদিদের নিজেদের সম্পর্কে। তো আল্লাহ তাআলা এই বনী ইসরাইলকে তাদেরকে ভালোবেসে তাদেরকে পছন্দ করেই মূলত কি দিয়েছে? রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বনী ইসরাইল সেই রিসালাতের দায়িত্ব তো পালন করেইনি, উল্টো আল্লাহ তাদেরকে যে তাওহীদের দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, সেই তাওহীদকে বিকৃত করে গোবৎস পূজা করে তারা ভ্রান্ত পথে অগ্রসর হয়েছিল। তো এই তাদের এই ভ্রান্তির কারণে, তাদের এই তাওহীদের বিরোধিতার কারণে, তাওহীদের বিপরীত পন্থা অবলম্বনের কারণে আল্লাহ তাআলা তাদের কি করেছেন? শাস্তি স্বরূপ তাদের উপর এক অত্যাচারী বর্বর সম্প্রদায়কে চাপিয়ে দিয়েছিলেন। সেই সম্প্রদায় ছিল আমালিকা। জালুত যে সম্প্রদায়ের রাজা ছিলেন, যাকে তালুত অনেকদিন পরে দাউদ তা তালুতের নেতৃত্বাধীন বাহিনীর একটা সদস্য দাউদ আলাইহিস সালাম সেই জালুতকে হত্যা করেছিলেন। হত্যা করার মাধ্যমে আল্লাহ তাআলা যখন বনী ইসরাইল জিহাদে অগ্রসর হয়েছে, জিহাদের সম্মত হয়েছিল, তখন তারা আমালিকা সম্প্রদায়কে পরাজিত করতে পেরেছে। তো এখন বনী ইসরাইল যখন জিহাদ ছেড়ে দিয়েছিল, রিসালাতের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র ভূমি বাইতুল মাকদিস থেকে বিতাড়িত করেছিলেন। আর যখন যারা জিহাদের প্রতি অনেক গড়িমসির পর জিহাদে অগ্রসর হয়েছে, জিহাদ করতে সম্মত হয়েছে, তখন গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল মাকদিস আবার ফিরিয়ে দিয়েছিলেন জালুতকে পরাজিত করার মাধ্যমে। তো বনী ইসরাইলের ঘটনা আল্লাহ তাআলা কোরআন কারিমে সবিস্তারে বর্ণনা করেছেন। কেন? এটা মূলত এই উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদেরকে যেন বলা হচ্ছে যে রিসালাতের দায়িত্ব পালন না করার পরিণতি কিন্তু ভালো হয় না। বনী ইসরাইলের পরিণতি দেখে শেখো। আমাদেরকে সতর্ক করা হয়েছে যে আল্লাহ তাআলা এই সূরা জুমার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যাদের উপর তাওরাতের শিক্ষা প্রচার করার দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা কি করেনি? সুম্মা লাম ইয়াহমিলুহা, সেই দায়িত্বভার পালন করেনি, সেই দায়িত্বভার তারা গ্রহণ করেনি। এমন যারা তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহর কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিতাবের দায়িত্ব দেওয়ার পরও তারা সেই কিতাবের দায়িত্ব যথাযথ পালন করেনি, তাদের দৃষ্টান্ত কেমন? কামাসালিল হিমার, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। যে গাধা কি করে? ইয়াহমিলু আসফারা, সে অনেক কিতাব, বই পুস্তক সে পিঠে বহন করে, কিন্তু সে সেগুলো পড়তে পারে না। গাধা কিতাব বহন করে সত্য, কিতাবের সে অর্থ বুঝতে পারে না। তো বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আমরাও যদি রিসালাতের দায়িত্ব পালনে অবহেলা করি, আমাদেরকেও বনী ইসরাইলের পরিণতি বরণ করতে হবে। বনী ইসরাইলের মতো আমাদের হাত থেকেও কি হয়ে গেছে? বাইতুল মাকদিস ছুটে গেছে। কেন ছুটেছে? বনী ইসরাইল কি করেছিল? জিহাদ করতে অস্বীকৃতি জানিয়েছিল। বনী ইসরাইল কি করেছিল? তারা রিসালাতের দায়িত্ব পালনে অবহেলা করেছিল। বনী ইসরাইল কি করেছিল? তাওরাতের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাওরাত বহন করার, তাওরাতের হক আদায় করার, তাওরাতের শিক্ষাকে বাস্তবায়ন করার, তারা সেই শিক্ষা বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছিল। তাদের কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন কি? বাইতুল মাকদিস। পরে যখন তারা আবার মানতে স্বীকৃত হয়েছে, তখন তাদেরকে আবার আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। আমরাও যখন আমাদেরকে দেয়া আল্লাহর রিসালাতের দায়িত্ব পালনে অবহেলা করেছি, তখন আমাদের কাছ থেকে বাইতুল মাকদিস হাতছাড়া হয়েছে। আমাদেরকে কোরআনে খয়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। কিন্তু এই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতির পরিণতি কি? দুনিয়ার সবচেয়ে মার খাওয়া জাতি কারা? মুসলমান। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, সবার হাতেই মুসলমানরা দিকে দিকে নির্বিচারে পড়ে মার খাচ্ছে। কেন? কারণ আমরা রিসালাতের দায়িত্ব, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করিনি। আমরা আমাদেরকে কোরআনের যে শিক্ষা আমাদেরকে প্রচার এবং ধারণ করার, বহন করার দায়িত্ব দেয়, সেটা আমরা পালন করিনি। তো এই কথাটাই আমরা এই শিক্ষাগুলো কিভাবে শিখবো? আমরা জীবনকে কিভাবে গঠন করব? এই শিক্ষাটা আমরা পাই কোথায়?
সিরাতের মধ্যে। এই জন্য আমার জন্য সিরাত পাঠ জরুরি। সিরাত পাঠ করলে আমরা এখন যে অবস্থায় সেই পরিস্থিতি থেকে উত্তরণের এই সংকট কাটিয়ে ওঠার আমরা একটা পথ পন্থা আমাদের সামনে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। সিরাত পাঠের মাধ্যমে আমরা আমাদের সংকট কাটিয়ে ওঠার একটা প্রেরণা, শিক্ষা এবং একটা গাইডলাইন, একটা কর্মসূচি, একটা রোড ম্যাপ পাবো। এজন্য আমাদেরকে সিরাত পড়তে হবে। এই ছিল একটা এই সিরাত কেন পড়বো এই প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব নবীজির বংশলতিকা, জীবন জীবন যে পূর্বপুরুষদের যে বংশধারা সেটা জানার মাধ্যমে আমার কি উপকার হবে। প্রথমে আমরা নবীজির বংশলতিকা তা যেটা সর্বজন সিদ্ধ সবার কাছে সেটা স্বীকৃত, এমন এই বংশধর আমরা একটু শুনি। আমরা এর আগে এটার সংক্ষিপ্ত রূপটা আমরা পোস্ট দিয়েছিলাম অনেক আগে, বলেছিলাম এটা একটু মুখস্থ করে রাখতে, যে মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দি মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নদর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদিরিক ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নাজার ইবনে মাআদ ইবনে আদনান। তো এটা হলো আদনান পর্যন্ত নবীজি, কিন্তু আমরা এমনকি ইসমাইল বা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আমরা বংশধারাটা পৌঁছাইনি, আমরা শুধু আদনানে গিয়ে থেমেছি। অনেকে তো একদম আদম পর্যন্ত পৌঁছান। তো সেটা আসলে এই সর্বজন সিদ্ধ বা সর্বজন স্বীকৃত না এটা। তো এই যে আদনান পর্যন্ত এটা সবার কাছে স্বীকৃত। আমরা একটু চেষ্টা করলে নবীজির নসবনামা, নবীজির এই বংশলতিকা ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো নবীজির বংশলতিকা, যে বংশ তালিকা অন্তত আদনান পর্যন্ত এটা যদি আমি মুখস্থ করতে পারি, এটা আমার অনেক উপকার। আমার সিরাত বোঝার ক্ষেত্রে এ এ এবং ইসলামের ইতিহাস বোঝার ক্ষেত্রে, আরবের সেই সময়কার অবস্থা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে নসবনামাটা মুখস্থ রাখাটা মোটামুটি জরুরি বলা চলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা বা বংশধারা বা বংশলতিকা ৩ ধরনের। ৩ টা পর্যায় নবীজির বংশধারা। একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত যেটুকু আমরা বললাম। এই আদনান পর্যন্ত বংশধারা বংশলতিকা এটুকু সর্বসম্মতভাবে বিশুদ্ধ, প্রমাণিত এবং সংরক্ষিত। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। ৩য় ধাপ হলো আদনান থেকে ইসমাইল পর্যন্ত। এই বংশধারা এখান থেকে এই বংশধারা, এই বংশ তালিকাটা সর্বসম্মতভাবে বিশুদ্ধ, প্রমাণিত এবং সংরক্ষিত নয়। তবে আমরা এটুকু নিশ্চিত যে আদনান হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তবে আদনান থেকে ইসমাইল পর্যন্ত কয় পুরুষ সেটা সর্বসম্মতভাবে প্রমাণিত নয়। এজন্য আমরা ওর দিকে আর যাচ্ছি না। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে আদম পর্যন্ত যে বংশধারা, বংশলতিকা, আমাদের নবীজির বংশলতিকা বলতে গিয়ে ওলামায়ে কেরাম বা ওয়াইজিনে কেরাম বা বিশেষ করে তারেক জামিল সাহেব থেকে সবাই শুনে, শুনে মুখস্থ করে, বা মোটামুটি সমস্ত ওয়াইজরা জীবনে বছরে একবার না একবার এই বয়ানটা করেন। সুযোগ পেলে তারা এই এ এই বংশলতিটাকে একদম আদম পর্যন্ত বলে শ্রোতাদের বা উপস্থিত ব্যক্তিদের মুগ্ধ দৃষ্টি বেশ উপভোগ করেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এটা দেখেছি। যে আমার আমরা সিরাত মাহফিল করি বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন গার্লস স্কুলে, গার্লস হাই স্কুলে। তখন যাদেরকে আমরা নিয়ে যাই প্রচলিত ধারার যা এই মানে জনপ্রিয় বক্তা যারা, তাদেরকে নিয়ে গেলে আমাদের এই আয়োজনটা হয় সাধারণত একাডেমিক, শিক্ষামূলক নবীজির জীবন থেকে। কিন্তু যাকে নিয়ে যায় এই ধরনের ব্যক্তি, যেহেতু প্রচলিত জনপ্রিয় বক্তার কারণে সবাই চায় যে উনি আসুক এখানে। তো এই পর্যন্ত যাদেরকে নিয়েছি সবাই দেখেছি সিরাত নিয়ে বলতে দিলে সবাই প্রথমেই এক গড়, 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 গড় করে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আদম পর্যন্ত শুনিয়ে চুপ হয়ে একদম চুপচাপ সব চারদিকে তাকায়। কারা, কারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে এমনটা উপভোগ করে। তো আমি তাদের ওয়াইজদের বক্তাদের তাদের অভিব্যক্তিটা বেশ দেখে মজা পাই। যাক ভালো, এটা একটা নবী চর্চা, সিরাত চর্চার অংশ। আমরা এটাকে নিন্দা করব না। নিন্দা করার তো প্রশ্নই আসে না। তো আমাদের মতে এই ইসমাইল থেকে আদম পর্যন্ত এই অংশটা অপ্রমাণিত এবং নিশ্চিতভাবে বলা যায় যে এই বর্ণনায় ভুল আছে। যাক, এটা হলো আমাদের নবীজির বংশলতিকা সম্পর্কে এটুকু কথা। এক লোক একবার হযরত চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দাবি করল যে, আমি একজন বংশধারাবিদ। আমি আরবের সবার বংশধারা বলতে পারি। এবং যে কারো আমাকে যে মানুষই বলবেন তার বাবার নাম, দাদার নাম বললে আমি সেই বংশধারাটাকে আদম পর্যন্ত পৌঁছাতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? তোমার কথা তো আল্লাহর কালাম বিরোধী হয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন বিরোধী হয়ে যাচ্ছে। সে ব্যক্তি বলল, কিভাবে? আমার কথা আল্লাহর কালাম বিরোধী হলো কিভাবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়া আদা ওয়া সামুদা ওয়া আসহাবার রাসসি ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা। সূরা ফুরকানের ৩৮তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এভাবে আমি আদ, সামুদ এবং আসহাবুর রস এবং তাদের মাঝে বহু সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। তখন মানে করুনাম বাইনা যালিকা আদ, সামুদ, আসহাবুর রস এবং এদের মাঝে আরো বহু সম্প্রদায় যাদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেননি, এদের মাঝে আরো বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত দিয়ে প্রমাণ দিলেন যে আরো বহু জাতির কথা আল্লাহ তাআলা নিজেই বলেননি এখানে। তোমরা কিভাবে জানলো? অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তখন এই লোক থেমে না গিয়ে বেশ পণ্ডিত লোক। সে বলল, ওয়া কুরুনাম বাইনা যালিক মানে করুন মানে শতক, শতাব্দী। এ তো আমি এই আসহাবে রাস, আদ, সামুদ জাতির মধ্যে যে অনেক যে শতকগুলো আছে, সেই শতকে থাকা ধ্বংস হয়ে যাওয়া মানুষের বংশধারাও আমি আদম পর্যন্ত পৌঁছাতে পারবো। তো আলী তো আর সাধারণ মানুষ নন, তিনি তো কোরআন সুন্নাতে অত্যন্ত পারদর্শী মানুষ, সাহাবী। তিনি হলেন এলমের দরজা কোনো এক বর্ণনা মতে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার এই আয়াত দিয়ে তাকে যখন থামানো গেল না, তখন আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আয়াত তিলাওয়াত করলেন। সেই আয়াতটা হলো সূরা ইব্রাহিমের ৯ নম্বর আয়াত। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন ক্বাবলিকুম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বা'দিহিম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ। হে মক্কার কাফেররা, তোমাদের কাছে কি তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সংবাদ পৌঁছেনি? নূহের সম্প্রদায়ের এবং আদ, সামুদ এবং তাদের পরবর্তী সম্প্রদায় সমূহের, যাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, যাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাদের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে? তাদের কাছে তোমাদের সংবাদ পৌঁছেনি তাদের ধ্বংসের খবর? এই লোক এবার লাজবাব হয়ে গেল। যেখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ। এমন অনেক জাতি আছে যাদের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তুমি কিভাবে আদম পর্যন্ত তাদের বংশধারা পৌঁছাবে? লোকটা কোনো জবাব দিতে পারেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি কোরআন থেকে এভাবে এ ও দলিল দেওয়ার কারণে। এভাবে বক্তব্যের সপক্ষে, নিজের যুক্তির সপক্ষে, নিজের চিন্তার সপক্ষে আয়াত উপস্থাপন করাকে আমাদের মাদ্রাসার পরিভাষায়, আমাদের এলমি পরিবেশে এটাকে বলা হয় ইস্তিশহাদ। ইস্তিশহাদ মানে হলো মানে আয়াত বা হাদিসের মাধ্যমে কোন একটা কথাকে প্রমাণ করা। এই একটা ঘটনা প্রমাণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কোরআনী আয়াত দ্বারা যেকোনো ঘটনাকে ইস্তিশহাদ করার যে অপূর্ব যোগ্যতা ছিল, সেটা অতুলনীয়। তিনি এ এ এ একটা ঘটনাতে প্রমাণ হয়েছে তিনি তার কোরআনটা পরিপূর্ণভাবে আয়ত্ত ছিল। তার কোরআনটা তার সবসময় তার নখদর্পণে ছিল। এই প্রসঙ্গে আমরা একটা কথা বলতে পারি যে ইস্তিশহাদ মানে কোরআনী যোগ্যতা যেটা, কোরআন ক্ষেত্রে কোরআন নিয়ে যে যোগ্যতা সেটা ৩ ধরনের হতে পারে। এক ধরনের যোগ্যতা হলো হিফজুল কোরআন। মানে পুরো কোরআন ভালোভাবে হিফজ থাকা। যেকোনো জায়গা থেকে যখন তখন মুখস্থ পড়তে পারা। এটা একটা ভালো যোগ্যতা, সুন্দর যোগ্যতা, চমৎকার যোগ্যতা। কোরআনী যোগ্যতা ৩ প্রকার। ৩ প্রকার, এটা ১ম প্রকার। ২য় প্রকার হলো তাফসীরুল কোরআন। কোরআনের যেকোনো আয়াতের তাফসীর প্রশ্ন করার সাথে, সাথে মোটামুটি একটা বলতে পারা। এটা একটা যোগ্যতা। কোরআনের যোগ্যতা ৩ প্রকার যোগ্যতার মধ্যে ৩য়টা হলো ইস্তিশহাদে কোরআন। মানে কোরআন দ্বারা যেকোনো প্রেক্ষিতে উপযুক্ত আয়াত বলতে পারা। এটা হলো ইস্তিশহাদ। এটা হলো অত্যন্ত উচ্চতরের যোগ্যতা। এটা যে অনেক যাদের আলেমের মধ্যেও এই যোগ্যতা থাকে না। এটার জন্য অনেক বড় তাফাক্কুহ লাগে, আল্লাহর তৌফিক লাগে, চর্চা লাগে, অভ্যাস লাগে, রুচি লাগে, অনেক কিছু লাগে এই ৩য় পর্যায়ের যোগ্যতা অর্জন করতে হলে। তো ১ম যোগ্যতা অনেকেরই আছে। ২য় যোগ্যতাও কারো, কারো আছে। ৩য় যোগ্যতাটা শুধু বিরল ঘরানার কিছু আলেমের মধ্যেই থাকে। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে তাকে এই ৩য় ইস্তিশহাদে কোরআনের এই যোগ্যতা যাকে তাকে দান করেন না। একজন আলিমের জন্য এই ইস্তিশহাদে কোরআন, কোরআন দ্বারা যেকোনো ঘটনার প্রমাণ দিতে পারা, কোরআন আয়াত দিয়ে দলিল দিতে পারা, এই যোগ্যতা অর্জন করা স্বপ্নের মতো। তো শাফিঈ মাযহাবের একজন বিখ্যাত ইমাম ছিলেন ইমাম মুজানি রাহিমাহুল্লাহ। তো ইমাম মুজানি সম্পর্কে এমন একটা উক্তি, এমন একটা কথা প্রচলিত ছিল যে, মা রাআইনা আহাদান আনজাআ লিরাইহি মিন কিতাবিল্লাহি মিনাল মুজানি। নিজের মতামতের সপক্ষে, নিজের চিন্তার সপক্ষে কোরআনী আয়াত বের করার যোগ্যতায় আমরা ইমাম মুজানির মতো আর কাউকে পাইনি।
ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহির যোগ্যতা কেমন ছিল? তিনি শাফিঈ মাযহাবের মাসালার সপক্ষে চট করে যেকোনো একটা মাসালা বললেন, চট করে তার সপক্ষে একটা আয়াত তিনি বের করে আনতে পারতেন। এমন না যে তিনি কোরআনকে জোর করে নিজের মতের অনুকূল বানাতেন। না, তিনি এমনভাবে আয়াতটাকে ফিট করে দিতেন যে মাসালা মনে হচ্ছে যেন এই মাসালা এই আয়াত থেকে বের হয়েছে। তো মাযহাবের মাসালা তিনি কোরআন থেকে বের করতে পারতেন। একটা বিখ্যাত ঘটনা যে এই ধরনের আরকি আয়াত হাদিস থেকে ঘটনার দলিল দেয়া। মাসালার পক্ষে দলিল পেশ করার যে যোগ্যতা ইমাম বা ফকিহদের ছিল। এমন একটা ঘটনা ইমাম আবু ইউসুফ সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ১ম এবং প্রধান শাগরিদ যিনি। সর্বোচ্চ যোগ্যতার অধিকারী শাগরিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ। তো তার সম্পর্কে একটা ঘটনা আছে যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস তার কাছে একটি বিষয়ে মাসালা জানতে চাইলেন। তখন আবু ইউসুফ মাসালাটা বলে দিলেন। তো মাসালা বলার পরে সে মুহাদ্দিস বয়স্ক একদম বয়োবৃদ্ধ, উম দীর্ঘদিন হাদিস পড়াচ্ছেন। সেই মুহাদ্দিস বললেন যে, "মাসালাটা তো বললেন, এই মাসালা সম্পর্কে একটা দলিলটা কি? আপনি কোন সুন্নাহ, কোন হাদিস থেকে এই দলিলটা, এই মাসালাটা বের করলেন?" তখন আবু ইউসুফ মাসালার সপক্ষে হাদিসটা বললেন যে, "আমি এই হাদিস থেকে এই মাসালাটা বের করেছি।" মুহাদ্দিস সাহেব অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বললেন, "তুমি মায়ের পেটে আসার আগে থেকে আমি এই হাদিস ছাত্রদেরকে পড়িয়ে আসছি। তো এই হাদিস থেকে যে তুমি যে মাসালা বের করলে, এমন মাসালা বের করা যে আমি ঘুণাক্ষরেও কখনো কল্পনা করিনি।" তো সেজন্য বলা হয় যে কোরআন ও সুন্নাহ মুখস্থ করা এক যোগ্যতা, কোরআন ও সুন্নাহ থেকে মাসালা বের করা আরেক আরেক যোগ্যতা। সেটা ভিন্ন বিষয়। ২ টা এক নয়। এখন আমরা আবার সিরাতের কথায় ফিরে আসি। কথা ঘুরে ফিরে কোরআনের দিকে চলে যায়। বংশনামা, আমরা রসুলের বংশধারা জানার উপকারিতাটা কি? আমরা কেন বংশধারাটা জানবো? ১, নবীজির বংশধারা জানার মাধ্যমে আরবের যে প্রজন্মগুলো আছে, বিভিন্ন প্রজন্ম, সেই প্রজন্মগুলোর কালক্রম, এ সময়ক্রম আমরা জানতে পারবো। আমরা জানি একটা বিষয়, একটা হিসাব যে সাধারণত ৩ পুরুষ মিলে ১ শতক হয়, ১০০ বছর হয়। একটা বছরে ৩ টা পুরুষ থাকে সাধারণত, কম করে ধরলে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত আমরা যে বংশধারাটা পেশ করেছি, মোট ২২ জন পুরুষ, ২২ পুরুষ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত। তো আমরা জানি যে প্রতি ৩ পুরুষে হয় কত বছর? ১০০ বছর, কমিয়ে ধরলে। তাহলে মোহাম্মদ থেকে আদনান পর্যন্ত সময়কাল হয় আনুমানিক ১০০০ বছর। তো জাহিলি যুগের যে বংশধারা, এই বংশধারা নিয়ে বিখ্যাত যে গবেষক কাজ করেছেন, সবচেয়ে উল্লেখযোগ্য যার কাজকে মনে করা হয় সেটা হলো, তিনি হলেন ইরাকের ডক্টর জাওয়াদ আলী। তার বিখ্যাত কিতাবের নাম হলো আল মুফাসসাল ফি তারিখিল আরব ক্বাবলা আল ইসলাম। ইসলামের আগে আরবের বিস্তারিত ইতিহাস। কিতাবটি প্রথমে ১০ খণ্ডে প্রকাশিত হয়েছিল। তারপর সংক্ষিপ্ত সংস্করণে ৩ খণ্ড বের হয়েছে। তারপর এই ৩ খণ্ডকে আরো মুলাখ্খাস, আরো সংক্ষিপ্ত করে কম্পাইল করে ১ খণ্ডে প্রকাশিত হয়েছে। তো সিরাত বংশধারা জানার ২য় উপকার সেটা হলো, বংশধারা জানলে, নবীজির বংশধারাটা আমি যদি ভালোভাবে জানতে পারি, ভালো করে উপলব্ধি করতে পারি, শিখতে পারি, তাহলে সিরাতের অনেক ঘটনা ব্যাখ্যা করা বা সিরাতের অনেক ঘটনার সাথে যোগসূত্র স্থাপন করা সহজ হয়ে যায়। এ একটা প্রমাণ হিসেবে আমরা বলতে পারি, এর আগে যে আমাদের ২ টি পর্ব গিয়েছে, আরবের বিখ্যাত কবিলা, কোরাইশের বিখ্যাত পরিবারগুলোর পরিচয়। এই পরিচয়গুলো জানার মাধ্যমে আমরা একটা এই সাহাবী, ওই ভাই, ওর জামাতা, ও চাচাতো ভাই, এভাবে আমরা মিলিয়ে দিয়েছি না? তো যারা পড়ে আমাদের সেই মোজাকারাটা শুনেছি বা আমাদের লিখিত যে রূপ দিয়েছে সেটা পড়েছি, তাদের কাছে, আমার কাছে এইভাবে একজন পুরুষ সাথে একজন কে কার ভাই, এটা সাহাবায়ে কেরামের একজন আরেকজন সম্পর্ক জানতে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে খুব মজা লাগে। তো অন্যদের কাছে কেমন লেগেছে জানি না। আমাদের আগামী যে আলোচনা, আগামীকার আলোচনায় হবে, শিরোনামটা আগেই বলে দেই। কুসাই বিন কিলাব, নবীজির পূর্বপুরুষের একজন বিখ্যাত মানুষ। তার পরিবার এবং তার বংশধারা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। কারণ তিনি কোরাইশের একদম আদিপুরুষ বলা যেতে পারে। তিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার ফাদার। আব্রাহাম লিঙ্কন বা জর্জ ওয়াশিংটন যেরকম, এই ধরনের তিনিও কোরাইশের একজন ফাদারের মতো একজন ব্যক্তি। আগামীকাল বা আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা তার বংশধারা নিয়ে আলোচনা করব। তাহলে দেখতে পাবো আসলে এই কোন কার সাথে কি সম্পর্ক। কোন কাফের, যে কাফের নবীজিকে সাহায্য করেছেন, নবীজিকে নির্যাতন করেছেন, তার সাথে নবীজির আত্মীয়তার কি বন্ধন ছিল। এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমরা তো সাধারণত আবু জাহেলকে চিনি। এমনকি আবু জাহেলের সাথে নবীজির আত্মীয়তার কি সম্পর্ক, এটা আমরা পরিষ্কার না। আমরা শুধু জানি আবু তালেব চাচা, আবু লাহাব চাচা।
এর বাইরে আমরা খুব বেশি কাফেরদের নাম জানি, কিন্তু তাদের সম্পর্কটা আমরা জানতে পারি না। আমরা এটা জানার চেষ্টা করবো আগামী পর্বে ইনশাল্লাহ। আমরা মনোযোগ দিয়ে, যদি রসকসহীন মনে হয়, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। যাক, তো নবীজিকে বলা হয় আদনানি, আদনানি বংশধারার লোক নবীজি, কারণ তার 21তম পূর্বপুরুষকে আদনান। আর মদিনার যে আনসার, মক্কার কোরাইশরা হলো আদনানি, আর মদিনার যে আনসার সাহাবায়ে কেরাম ছিলেন তারা হলেন কাহতানি। তো তাদের পূর্বপুরুষ আদনান নয়, তাদের পূর্বপুরুষ হলো কাহতান। তো সেকালের আরবের অধিবাসীরা মৌলিকভাবে দুই পূর্বপুরুষের সন্তান ছিলেন, একটা হলো আদনান আর একজন হলো কাহতান। তো নবীজি এবং আনসার দুই বংশধারার মানুষ। নবীজির মাধ্যমে ইসলাম এসেছে, আনসারের মাধ্যমে সাহায্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এতে বোঝা যায় ইসলাম নির্দিষ্ট কোনো গোত্রের নয়, নির্দিষ্ট কোনো এলাকার নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। আদনান এবং কাহতান উভয় গোষ্ঠীর সম্মিলিত প্রয়াসে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রচারিত হয়েছে। তো আনসার এবং মুহাজিরদের বংশধারা যদি আমি জানি, তাহলে আমার ইসলামের প্রথম দিকে কারা কেমন কাজ করেছে, আনসাররা কেমন কাজ করেছে, মুহাজিররা কেমন কাজ করেছে, তাদের এই ত্যাগগুলো, তাদের এই সংগ্রামগুলো আমরা জানতে পারবো। তো একটি ঘটনায় আনসারদের বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, আত্মত্যাগ পরিষ্কারভাবে বোঝা যায়। আনসাররা কেমন আত্মত্যাগী ছিলেন, ইসলামের জন্য তারা কতটা ত্যাগ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে বনু সাঈদা নামে একটা বৈঠকখানা ছিল, একটা এই উঁচু জায়গা ছিল, বাগান বাগান বাড়ির মতো। সেখানে সবাই আনসার বা মুহাজিররা বসে সেখানে বিভিন্ন গল্প করতেন, কথাবার্তা করতেন, মিটিং করতেন। তো নবীজির ইন্তেকালের পর সেই বনু সাঈদার যে বৈঠকখানা ছিল, একটা এই ছায়া ঘেরা, গাছপালা ঘেরা একটা জায়গা ছিল, সেখানে আনসারদের নেতারা একটা বসেছিলেন নবীজির ইন্তেকালের পর। কি বিষয় নিয়ে? খেলাফা নিয়ে, যে এখন মদিনার ইসলামী রাষ্ট্রের খলিফা কে হবে, নবীজির স্থলাভিষিক্ত কে হবে, এটা নিয়ে। তখন তাদের মধ্যে মোটামুটি এক ধরনের কথা হয়েছিল যে আনসারদের মধ্যে থেকে নেতা হবে। তখন এই কথা শুনে আবু বকরকে কে এসে বললো, আবু বকর ওমর ছুটে গেলেন ওই বৈঠকে গিয়ে তখন আবু বকর বললেন যে না, নেতা বা খলিফা যেটা হবে তারা তো কোরাইশ থেকে হবে। আনসার নেতারা বললেন, কেন? আমরা এখানের ভূমিপুত্র, আমাদের থেকে নেতা বা শাসক হওয়ার কথা, সেটাই স্বাভাবিক। তো আপনারা তো বহিরাগত। তো এমন একটা কথা, হয়তো এমন মনোভাব ছিল আর কি, কথাটা এমন এভাবে হয়তো বলেননি। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল পেশ করেছেন নবীজির হাদিস থেকে। আবু বকর কি বললেন? যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে, শাসক হবে কুরাইশ থেকে। কুরাইশ থেকে নেতা নির্বাচিত হবে। মুসনাদে আহমদ এই হাদিসটা আছে। তো এ- এই যুক্তি তর্কের পর আনসার মেনে নিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটা কথা বললেন। এরপরে রসুলের হাদিস পেশ করার পর এরপর নিজের পক্ষ থেকে একটা কথা বলেন, সেটা হলো যে, সেটা তার উক্তিটা ছিল এমন, ইন্না হাযাল আমর, এই বিষয় মানে ইয়ানি আল খিলাফা, খেলাফতের দায়িত্বটা, লা তা'রিফুহুল আরব ইল্লা লিহাযাল হাইয়্যি মিন কুরাইশ, যে এই খেলাফতের দায়িত্ব, শাসন কাজের দায়িত্বটা আরবরা কোরাইশ ছাড়া, আর কারোকে এই শাসনের দায়িত্ব পালনকারী দেখতে তারা পছন্দ করে না। তারা একমাত্র কোরাইশকে আরবের শাসক রূপে দেখতে চায়। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুক্তি। আগে ছিলেন দলিলে নকলি দিয়েছেন, সুন্নাহ থেকে দলিল পেশ করেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেশ কাল পরিস্থিতির আলোকে একটা বুদ্ধিভিত্তিক দলিল দিয়েছেন, যে আমরা দর্সে কোরআনে যেটা বলি, দলিলে আকলি, দলিলে নকলি, দলিলে ওয়াহি। এখানেও ঠিক এই ধরনের একটা বিষয় ঘটেছে। এই বাক্যটা যখন বললেন যে আরবের লোকেরা কোরাইশদেরকে নেতা হিসেবে দেখতে চায়, শাসক হিসেবে দেখতে চায়, তখন আনসাররা এই যুক্তি একদম নির্দ্বিধায় মেনে নিয়েছে। তারা বলেছে, আরে তাই তো, এমনটা যে হওয়ার কথা, আসলে কোরাইশদেরকে তারা মানবে, আমাদেরকে তো পুরো আরব শাসক হিসেবে মানবে না। তখন আবু বকরের এই যুক্তির পরে কোরাইশ নেতা, আনসার নেতারা এক বাক্যে বলেছেন যে, নাহনু কুন্না আনসার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রসুলের আনসার ছিলাম, সাহায্যকারী ছিলাম, এবং এখনো ওয়ানাহনু আনসারু খলিফাতিহি কামা কুন্না আনসারাহু, আমরা এখন একটা রসুলের খলিফার আনসার হব, যেমনটা রসুলের আনসার ছিলাম। এই ছিল
আনসারদের সরল স্বীকারোক্তি, সত্যকে মেনে নেওয়ার সুন্দর মানসিকতা। তো এই আনসারগণ আগেও রসুলের সাহায্যকারী হিসেবে সম্মানিত ছিলেন, এখন রসুলের প্রতিনিধির সাহায্যকারী হয়ে তাদের সম্মানটাকে আরো বাড়িয়ে নিল। রসুলের বংশধারা বা আনসার মুহাজিরদের বংশধারা, আরবের বংশধারা জানার আরেকটা উপকার, আরেকটা দিক আমরা দেখি যে বংশধারা জানাটা কেন জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, তিনি তখন ইন্তেকাল করেননি, তখনই মুসাইলামা আল কাজ্জাব, এই ভণ্ড লোকটা কি করেছিল, নিজেকে নবী দাবি করেছিল। এই মুসাইলামা ছিল কোন বংশের লোক? বনু হানিফার লোক। বনু হানিফা, হানিফা গোত্রের লোক। তো বনু হানিফা থেকে একজন লোক নবুয়ত দাবি করলো। এই নবুয়ত, সে তার পেছনে বনু হানিফার সমস্ত লোক এই ভণ্ড নবীর পেছনে দাঁড়িয়ে গেল, সবাই তার অনুসারী হয়ে মুরতাদ হয়ে গেছিল, পুরো বংশটা। তো আবু বকর খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তিনি এই ভণ্ড নবী এবং তার অনুসারীদেরকে দমন করার জন্য লোক পাঠিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ, ইকরামা বিন আবি জাহাল এবং এদের নেতৃত্বে বিরাট বাহিনী পাঠিয়েছেন, তারা তাদেরকে পরাজিত করেছেন। তো এই পরাজিত করার আগে, যুদ্ধ বাঁধার আগে, তাদের মুসাইলামা আল কাজ্জাব, মিথ্যুক মুসাইলামার এক অনুসারী বলেছিল, মানে তাকে যেন প্রশ্ন করা হয়েছিল, এমনটা পরিস্থিতি এমন যে তোমরা এই মুসাইলামা কাজ্জাব কি সত্য নবী না ভণ্ড নবী? সে বক্তি বলেছিল, আমি জানি মুসাইলামা মিথ্যুক কাজ্জাব, সে সত্য নবী না, মোহাম্মদ সত্য নবী। তাহলে তো সত্য নবী কে চিনো, ভণ্ড নবীকে চিনো, তাহলে তুমি ভণ্ড নবীকে কথা, তার ভণ্ড নবীকে কেন অনুসরণ করলে? তখন সেই লোক উত্তর দিয়েছিল, বনু হানিফার সেই লোক, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আ'লামু, আমি নিশ্চিত ভাবে জানি, আন্না মুহাম্মাদান সাদিকুন, মুহাম্মদ সত্য নবী, ওয়া আন্না মুসাইলামাতা কাজ্জাবুন, মুসাইলামা হলো মিথ্যুক, ওয়ালাকিন্না কাজ্জাবা রবিআতা আহাব্বু ইলাইনা মিন সাদিকি মুদারা, কিন্তু রবিআ গোত্রের একজন মিথ্যুক ভণ্ড নবীও আমার কাছে অধিকতর প্রিয় মুদার গোত্রের সত্য নবীর চেয়ে। ঘটনা ছিল এমন, আরবের বংশধারা আদনানি, কাহতানি, এই দুটি ধারার বাইরে আরেকটা ভাগ ছিল, একটা হলো রবিআ আর একটা হলো মুদর। আরবের পূর্বপুরুষদের মধ্যে এই একজন ছিল রবিআ আর একটা মুদর। নবীজি ছিলেন মুদর গোত্রধারার বংশধারা, ওই ধারার লোক, আর বনু হানিফা মুসাইলামা কাজ্জাব ছিল রবিআ বংশধারার লোক। এজন্য তারা এক বংশের হয়ে তার বংশের মিথ্যাকেও, মিথ্যা নবী, মিথ্যা ভণ্ডকে মানতে রাজি, এবং তার বিরোধী, তার বিপরীত বংশের সত্য নবীকে সে মানতে রাজি না। এইটা ছিল একটা আরবের তৎকালীন মানসিকতার একদম প্রকৃষ্ট উদাহরণ। মানে চরম অন্ধ গোত্রভীতি ছিল তাদের মধ্যে। তো এখন এই ব্যক্তির কথা, সে বললো যে রবিয়া এবং মুদার দুটি গোত্রের কথা বললো না, এই ব্যক্তির তাৎপর্য বুঝতে হলে আমাকে রবিয়া এবং মুদার গোত্র সম্পর্কে জানতে হবে। আমরা আগে জেনেছি যে নবীজির 18তম পূর্বপুরুষের নাম কি? মুদার। এই মুদারের, নবীজির পূর্বপুরুষের এই মুদার যে ছিল, সে মুদারের সমসাময়িক আরেক বংশের গোত্রপতির নাম ছিল রবিয়া। তো এই রবিয়া গোত্র তৎকালের, সেকালের আরব উপদ্বীপের পূর্বাঞ্চলে বাস করত, আর বনু হানিফা ছিল সেই রবিয়ার অধস্তন বংশ। এই ছিল ঘটনা। তো বংশধারা জানার আরেকটা উপকার আমরা বলি, সেটা হলো নবীজির বংশধারা জানা ছাড়া নবীর একটা কথা, অনেক কথার আমরা সঠিক অর্থ ঠিক বুঝতে পারবো না, সঠিক অর্থটা আমরা বের করতে পারবো না। যেমন একটা কথা, নবীজির একটা হাদিস আছে, বিখ্যাত হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈলা, আল্লাহ তাআলা ইসমাইলের বংশ থেকে কিনানাকে বাছাই করেছেন। ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানাতা, আর কুরাইশ থেকে, আর কিনানা থেকে কুরাইশকে বাছাই করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিমিন, আর কুরাইশ থেকে বনু হাশিমকে বাছাই করেছেন। ওয়াস্তফানি মিন বানি হাশিম, আর আমাকে বনু হাশিম থেকে বাছাই করেছেন। এই যে কিনানা, কুরাইশ, বনু হাশিম ইত্যাদি, এই যে শব্দগুলো, এই বংশধারাটা ভালো করে না জানলে আমি নবীজির এই কথাটা বা এই ধরনের কথাবার্তা, উক্তিগুলোর ঠিক যথাযথ মর্ম উদ্ধার করতে পারবো না। উপরোক্ত যে হাদিসটা বললাম না, এই হাদিসের সম্পূরক আরেকটা, সম্পূরক অর্থ আরেক হাদিসে আছে যে এই ধরনের একটা কথা নবীজি বলেছেন, মুস্তাদরাকে হাকিমে আছে, ফাআনা খিয়ারুম মিন খিয়ার, নবীজি নিজের সম্পর্কে বলছেন, আমি শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ
থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ। আমি সব থেকে শ্রেষ্ঠ যারা, তাদের থেকে বাছাই করে যে শ্রেষ্ঠদের বাছাই করা হয়েছে, তাদের মধ্যে থেকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো আমি। নবীজি নিজের সম্পর্কে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন। এই ধরনের পরিচয় দেওয়া নবীজি অহংকার নয়। এটা হলো আল্লাহর বিশেষ কুদরত, আল্লাহর বিশেষ অনুগ্রহ। সে অনুগ্রহটা কথা নবীজি প্রকাশ করেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই আয়াত হিসাবে। তো নবীজির বংশধারা জানার আরেকটা বিষয়, আরেকটা উপকার, সেটা হলো নবীজির বংশধারা পরিষ্কার না থাকলে, জানা না থাকলে, নবী যুগে মক্কায় যে অবস্থা পরিস্থিতি, যে আর্থসামাজিক অবস্থা ছিল, বিরাজমান ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত ছিল, সেটা বোঝা কঠিন। আবু জাহেলের একটি উক্তিতে মক্কার সেই তখনকার পরিস্থিতি বেশ পরিষ্কার ফুটে উঠেছে। আবু জাহেল কি বলেছিল? লাকাদ তানাযা'না ওয়া বানি আবদি মানাফিন আশ-শারফ। আবদে মানাফের সাথে নেতৃত্ব নিয়ে আমাদের দ্বন্দ্ব ছিল, আমাদের দ্বন্দ্ব চলে আসছিল এতদিন। আতআমু, আবদে মানাফের যে বংশধর, তারাও মানুষকে, হাজীদেরকে আহার করিয়েছে। আতআমনা, আমরাও তাদের পাল্টা মর্যাদা রক্ষার জন্য আমরা আহার করিয়েছি। ওয়াসাকাউ, আবদে মানাফ যে বংশ, আবদে মানাফের বংশধর, তারাও হাজীদেরকে পান করিয়েছে, মুসাফিরকে পান করিয়েছে। ফাসাকাইনা, আমরাও পান করেছি। এইভাবে পরস্পর তালাতালি করতে করতে, প্রতিযোগিতা করতে করতে পরিস্থিতি এমন দাঁড়ালো যে হাত্তা ইযা কুন্না কাফারাসাই রিহানিন, এই করতে করতে আমরা যখন নেতৃত্বের দৌড়ে এগিয়ে গেলাম, হাত্তা ইযা তাহাদাত মিন্নার রুকাবু, আমরা এভাবে করতে করতে আমরা সমান হয়ে, দৌড় প্রতিযোগিতার সমান হয়ে আমরা এগিয়ে গেলাম, প্রায় কাছাকাছি। তাহাদাত মিন্নার রুকাবু আমাদের মানে এগিয়ে গেলাম, অথবা আমরা আমাদের দৌড় প্রতিযোগিতা প্রায় কাছাকাছি অবস্থানে চলে আসলাম, আমরা প্রায় সমান সমান হয়ে গেলাম বা এগিয়ে যাওয়ার অবস্থায় গেলাম। ঠিক এমন মুহূর্তে অলু, আবদে মানাফের একজন বলল, মিন্না নবী, আমাদের মধ্যে একজন নবী আছে। তো আবু বকরের সর্বশেষ উক্তি, ফাআন্না ইয়াকুনু লানা যালিক, আমরা এখন নবী পাবো কোথায়? তারা তো একটা নবী বানিয়ে বসে আছে, আবদে মানাফ মানে রাসূলের বংশধর। তো এখন ফাআন্না ইয়াকুনু লানা যালিক, আমাদের জন্য এখন নবী কই, আমরা নবী পাবো কই? এই ছিল আবু জাহালের মানে হাহাকার ভরা উক্তি। এই যে দুইজন গোত্রের, আবদে মানাফ এবং আবু জাহেলের গোত্রগত দ্বন্দ্ব, এটা গোত্রের পরিচয়গুলো, আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো জানা না থাকলে এই দ্বন্দ্বটা বোঝা ঠিক কঠিন হয়ে যাবে। আবু জাহেলের কথার অন্তর্নিহিত ভাব বুঝতে হলে আমাকে আবু জাহেলের গোত্র এবং আবদে মানাফ সম্পর্কে জানতে হবে। আবু জাহেলের বংশ ছিল বনু মাখজুম। আমরা আগামীকাল আলোচনা বিস্তারিত সুন্দর চমৎকার অনেকগুলো গল্প আসবে। আমাদের আগের পর্বে যেমন অনেকগুলো গল্প ছিল। তো আবারও বলছি, আসলে কার কাছে কেমন লেগেছে জানি না, আমাদের কাছে এই বংশের এই সম্পর্কগুলো উদ্ধার করতে বিভিন্ন এ বই পড়ে, বক্তব্য শুনে, এগুলোকে যোগসূত্রে এক মালায় গাঁথতে আমাদের বেশ মজাই লাগছে। তো নবীজির সপ্তম পূর্বপুরুষ ছিল মুররা। এই মুররা থেকে আবু জাহেলের বংশধারা কি হয়েছে? আলাদা হয়ে গেছে। আমরা আবু জাহেলের বংশধারাটা একটু দেখি। আবু জাহাল মানে হলো আমর বিন হিশাম ইবনে মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম ইবনে ইয়াকজা ইবনে মুররা। এই মুররা এখানে সপ্তম পুরুষে গিয়ে নবীজির বংশ সপ্তম পুরুষ ছিল মুররা। এখানে গিয়ে আবু জাহেলের বংশধারা নবীজির বংশধারার সাথে মিলেছে। আমরা এই বংশধারা জানলে আমার আরো কি উপকার, বা বংশধারা জানলে আমার কাছে সিরাতের ঘটনাটা আরো কতটা পরিষ্কার হবে। আরেকটা উদাহরণ দিই, উতবা ইবনে রবিয়া, আগামীকাল তার আলোচনা আসবে, উতবা ইবনে রবিয়ার বিস্তারিত আলোচনা আসবে। সেই উতবা ইবনে রবিয়া একদিন নবীজির কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, বলো দেখি কে বেশি উত্তম, তুমি বেশি উত্তম নাকি তোমার দাদা আব্দুল মুত্তালিব বেশি উত্তম? নবীজি এই ধরনের কূটনৈতিক মারপ্যাচপূর্ণ প্রশ্নের উত্তর সাথে সাথে না দিয়ে নবী চুপ করে থাকলেন। এই নবীজির চুপ থাকতে দেখলে উতবা এবার বলল, তুমি যদি একথা মানো যে আব্দুল মুত্তালিব এবং তোমার পূর্বপুরুষ তোমার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, তাহলে তারা তো উপাস্যদের পূজা করেছেন, যাদের তুমি এখন সমালোচনা করছো। একটা মানে কি যুক্তি সাজাচ্ছে, রসুলকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আর উতবা আরো অগ্রসরে বলল, আর যদি তুমি মনে করো তুমি তাদের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে তোমার বক্তব্য তুলে ধরো। তুমি নিজের শ্রেষ্ঠ দাবি করে তাদের চেয়ে ধরো, আমরা তাহলে শুনতে প্রস্তুত। তো উতবা ইবনে রবিয়া এই কূটনৈতিক প্রশ্ন করার সময় নবীজির পূর্বপুরুষ থেকে আব্দুল মুত্তালিবকে কেন বেছে নিয়েছে উতবা ইবনে রবিয়া? অন্য পূর্বপুরুষ আরো ছিল, হাশিম ছিল, আব্দে মানাফ, তাদেরকে না বলে ঠিক স্পেসিফিক সুনির্দিষ্ট আব্দুল মুত্তালিবকে কেন বেছে নিয়েছে? কারণ চাইলে সে আব্দে মানাফকে বেছে নিতে পারতো। না নেয়ার কারণ হলো
আব্দে মানাফে গিয়ে নবীজি ও উতবার বংশধারা কি মিলে গেছে। উতবার বংশধারা কেমন? উতবা ইবনে রবিআ ইবনে আব্দি শামস ইবনে আব্দে মানাফ, চতুর্থ পুরুষে গিয়ে নবীজির সাথে তার বংশধারা মিলেছে। তো মিলে গেলে তো যে জায়গায় মিল পূর্ণ থাকলে সেখানে দ্বন্দ্ব সৃষ্টির একটা অবকাশ কম থাকে। সেজন্য যে জায়গায় দুইজনের মিল নাই, দুইজনের একটা এই যাকে বলে ঐক্যসূত্র নেই, সেখান থেকে সেই প্রশ্নটা করেছে। তো তাছাড়া আব্দি মানাফ এবং আব্দি শামসের মধ্যে দুই ভাই, এর মধ্যে দ্বন্দ্ব ছিল। আগামীকাল আমরা এর আলোচনা করবো ইনশাল্লাহ। এবং সেই দ্বন্দ্বটাই বংশানুক্রমে ওদ্বার মধ্যে এসেছে। ওদ্বার পূর্বপুরুষ ছিল আব্দে শামস। সেই শামস ছিল নবীজির পরদাদা হাশেমের ভাতিজা। নবীজির বংশধারা জানার আরেকটা উপকার আমরা বলি, তবে নবীজির বংশধারা জানলে কি হবে, সাহাবা একরামকে চেনাটা সহজ হবে। কারণ উল্লেখযোগ্য সাহাবা একরামের বেশিরভাগই কোরাইশ বংশের। তো প্রত্যেক কোরাইশ বংশের প্রায় সব সাহাবী, মানে প্রত্যেক সাহাবী উপরে তাদের বংশধারা উপরে গিয়ে কোনো এক পর্যায়ে গিয়ে নবীজির পূর্বপুরুষের সাথে মিলেছে। তো এর মাধ্যমে নবীজির সাথে সাহাবীদের আত্মীয়তার সম্পর্কটাও বোঝা সহজ হবে। আমরা চার খলিফা তাদের বংশধারা যাচাই করে দেখতে পারি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর নাম কি? আবু বকর আসল না, আবু বকর আসল নাম হলো আব্দুল্লাহ। তো আমরা বংশধারাটা দেখি, আব্দুল্লাহ বিন ওসমান ইবনি আমির ইবনি আমর ইবনি কাব ইবনি সাদ ইবনি তাইম ইবনি মুররা। সপ্তম পূর্বপুরুষ মুররা থেকে আবু বকর আর নবীজির বংশধারা মিলছে। এবং দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার ইয়াতে দেখি ওমর বিন খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রয়াহ ইবনে আব্দুল্লাহ ইবনে করত ইবনে রজাহ ইবনে হুদাই ইবনে কাব। অষ্টম পূর্বপুরুষে গিয়ে কাব নবীজির অষ্টম পূর্বপুরুষে ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধারা মিলেছে। তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানের বংশধারা দেখি, ওসমান ইবনে আফফান ইবনে আবিল আস ইবনে উমাইয়া ইবনে আব্দি শামস ইবনে আব্দি মানাফ। চতুর্থ পুরুষে গিয়ে আব্দি মানাফে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বংশধারা মিলেছে। আলী রাদিয়াল্লাহু আনহু, তার বংশধারা সহজ, আলী ইবনে আবি তালিব ইবনে আব্দুল মুত্তালিব। এখান থেকে নবীজির সাথে আবু তালিব নবীজিরও দাদা আব্দুল মুত্তালিব, আবু তালেব এবং আলী রাদিয়াল্লাহু দাদার নাম আব্দুল মুত্তালিব। ওখান থেকে উপর দিয়ে বংশধারা যাবে। তো দেখা যায় আমরা চার খলিফাকে দিয়ে দেখালাম, সবাই কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে নবীজির সাথে বংশধারাটা মিলেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বংশধারা জ্ঞানে পারদর্শী। তিনি আরবের কোরাইশ বা এই আরবের মক্কার অঞ্চলের মোটামুটি সবার বংশধারা খুব ভালোভাবে জানতেন। তার এই জ্ঞানটা, এই বংশধারা জ্ঞানের পারদর্শিতাটা তার ইসলামের দাওয়াতের কাজে বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি মানুষকে দাওয়াত দিতে গিয়ে তার এই জ্ঞান থাকার কারণে তার দাওয়াতটা অনেক বেশি ফলপ্রসূ হতো। কিভাবে? আবু বকর ছিলেন কোরাইশের, মানে কোরাইশ বংশের স্বীকৃত ইতিহাসবিদ। তিনি যেমন বড় বড় ইতিহাসবিদ আছে না, তিনি কোরাইশ বংশের স্বীকৃত ইতিহাসবিদ ছিলেন। সবাই জানতো যে কেউ কোনো তথ্য না জানলেও আবু বকরের কাছে গেলে এই অমুকের ওট সম্পর্কে, অমুকের ঘোড়া, অমুকের পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য আবু বকরের কাছে পাওয়া যাবে। তো আবু বকর যেন কি মানে বর্তমানের পরিভাষায় মানে মক্কার প্রত্যেকটা মানুষের বংশধর আবু বকরের নখদর বনেছিল রাদিয়াল্লাহু আনহু। তো এবং কারো যদি নিজের বংশ সম্পর্কে জানার আগ্রহ থাকতো, সে আবু বকরকে প্রশ্ন করতো, আবু বকর সাথে উত্তর দিয়ে দিতেন। এবং বিয়ে শাদী উপলক্ষে বর-কনের সম্পর্ক যাচাই করার জন্য, দুজনের মধ্যে কেমন সম্পর্ক এটা যাচাই করার জন্য মানুষ প্রথমে কনসালটেন্সির জন্য আবু বকর কাছে আসতেন। আবু বকর ওই দুজনের বংশধারা শুনে বলে দিতেন যে এর স্বামী স্ত্রীর মধ্যে, বর-কনের মধ্যে এমন সম্পর্ক, এই তার পূর্বপুরুষ সেখানে গিয়ে মিলেছে, এভাবে বলতেন। তো বর্তমানের পরিভাষা যদি আমি বলতে চাই, আবু বকর ছিলেন কি তথ্য মন্ত্রণালয়, মানে জীবন্ত তথ্য মন্ত্রণালয়ের কম্পিউটার, অথবা ন্যাশনাল আর্কাইভ। তিনি জাতীয় সমস্ত তথ্য তার কাছে থাকতো বর্তমানের পরিভাষায় আর কি। অথবা আল মুখাবারাত, মানে গোয়েন্দা বিভাগও বলা যেতে পারে। গোয়েন্দা বিভাগ, এখানে সবার একটা ফাইল থাকে। তো প্রত্যেকের মানুষের একটা ফাইল তার মাথায় মেমোরিতে সেভ করা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই মেমোরির কারণে তিনি কথাবার্তাটা দাওয়াতি কাজে গিয়ে কথাবার্তাটা ওই ধাঁচে কথাটা বলতেন, যে তো এমন ভাবে কথা বলতেন যে তিনি আবু বকর তার বাপ, দাদা, 14 গোষ্ঠী, নাতি পুতি সবাইকে চিনেন। এমন এক ব্যক্তি যখন কথা বলা শুরু করেন, তো দাওয়াত তো গ্রহণ করবেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এভাবে বেশ সফল দাওয়াতি কার্য পরিচালনা করেছিলেন মক্কায়।
তো বংশধারা সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমি সাদ ইবনে মুআজ আর মুআজ ইবনে জাবালের পার্থক্য করতে পারবো না। হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর জাফর ইবনে আবি তালিবের কি সম্পর্ক সেটা নির্ণয় করতে পারবো না। এক সাহাবীর সাথে আরেক সাহাবীকে আমি গুলিয়ে ফেলবো। এজন্য আমার বংশধারাটা, নবীজির বংশধারা, কুরাইশের বংশধারা সম্পর্কে মোটামুটি একটা ধারণা বা একটা মোটামুটি একটা জ্ঞান রাখা আমার জরুরি। নবীজির যে বংশধারা, যে বংশ কৌলিন্য বংশ, যে আভিজাত্য, এই অভিজাতপূর্ণ বংশে জন্ম নেওয়াটাও নবীজির দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছিল। নবীজি ছিলেন মক্কার সবচেয়ে কৌলিন, সবচেয়ে অভিজাত বংশের সন্তান। বংশীয় কৌলিন্যে মানে যাকে বলে শারাফুন নাসব, এই বংশীয় কৌলিন্যের কারণে মানে অভিজাত বংশের সন্তান হওয়ার কারণে নবীজির গ্রহণযোগ্যতাটাকে একদম প্রশ্নাতীত করে তুলেছিল পুরো আরবের কাছে। একটা ঘটনায় আমরা এই বিষয়টা আমরা দেখতে পাই যে নবীজির বংশ কৌলিন্যটা কতটা গুরুত্বপূর্ণ, বা আরবের লোকেরা বা তৎকালে শেষ যুগের লোকেরা, আরব এবং আরবের বাইরের লোকেরাও এই বংশীয় কৌলিন্য বা আভিজাত্যটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখত। বুখারী শরীফের বিখ্যাত হাদিস, রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে নবীজি চিঠি পাঠিয়েছিলেন, আসলিম তাসলাম, আপনার ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকবেন। তখন রোম সম্রাট হিরাক্লিয়াস, বাইজেন্টাইন সম্রাট, তার রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমানে ইস্তাম্বুল। তো সেখানে তাদের প্রধান গির্জা ছিল আয়া সোফিয়া, বর্তমানে সেটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। তো সম্রাট হিরাক্লিয়াস শুধু তিনি রাষ্ট্রীয় সম্রাট ছিলেন তা না, তিনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত ছিলেন। তিনি যখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি পেলেন, চিঠি পাওয়ার পর তিনি নবীজি সম্পর্কে খোঁজ খবর শুরু করলেন, আপন নিজস্ব চ্যানেল ব্যবহার করে নবীজি সম্পর্কে, আরবের যে নবী একজন তার কাছে চিঠি পাঠালো, তার সম্পর্কে খোঁজ খবর শুরু করলেন। খোঁজ খবর করতে করতে তিনি তখন ইলিয়া মানে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করছিলেন সম্রাট এই হিরাক্লিয়াস। তো তিনি শহরে লোক পাঠালেন যে দেখো আরবের কোনো ব্যবসায়ী আছে কিনা শহরে, থাকলে আমার কাছে নিয়ে আসো। তো সবাই, তার সম্রাটের লোকরা খুঁজতে খুঁজতে আবু সুফিয়ানকে বলে। আবু সুফিয়ান তখন ব্যবসার কাজে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে অবস্থান করছিল। তো আবু সুফিয়ানকে দেখে তারা সম্রাটের দরবারে হাজির করলো আবু সুফিয়ানকে। তো সম্রাটকে 11টি প্রশ্ন করেছিলেন সম্রাট হিরাক্লিয়াস। তো এই 11টি প্রশ্নের মাধ্যমে সম্রাট বোঝার চেষ্টা করেছিলেন যে এই তার কাছে যে দাওয়াতি চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠির প্রেরক কি সত্য নবী না মিথ্যা নবী। তো এই 11টি প্রশ্নের একদম বিস্ময়করভাবে প্রথম প্রশ্ন ছিল বংশ নিয়ে। সেই বুখারী শরীফের ভাষায় ইবনে আব্বাসের বর্ণনা যে সম্রাট হিরাক্লিয়াস ইবনে আব্বাস আবু সুফিয়ানকে প্রশ্ন করছেন, মা নাসাবুহু ফিকুম, তোমাদের মধ্যে তার বংশটা কেমন? ক্বালা, আবু সুফিয়ান বলল, হুয়া ফিনা যু নাসাবিন, তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। ফাকালা হিরাক্লিয়াস তার আবু সুফিয়ানের উত্তর শুনে বললেন, ওয়াকাযালিকাল আম্বিয়া, নবীগণ এমনই হয়ে থাকেন, ইউবআসুনা ফি আশরাফি আকওয়ামিহিম, এমনই নবীগণকে তাদের নিজ সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত বংশে নবীদের পাঠানো হয়। তো ঠিক আছে, মিলে গেল এই নবী। তো নবী রাসূল সম্পর্কে এই যারা আবু সুফিয়ানকে যে 11টি প্রশ্ন করেছে, সে প্রশ্নের ধারা থেকে, ধরন থেকে বোঝা যায় যে নবী রাসূল সম্পর্কে সম্রাট হিরাক্লিয়াসের বেশ ভালোই জানাশোনা ছিল এবং তার ভিতরে সত্যান্বেষণের পিপাসাও ছিল এবং কিভাবে সত্যটা উদ্ঘাটন করতে হয় সেটাও তার সম্রাট জানতেন। তো এই ছিল আমাদের নবীজির বংশধারা জানার উপকারিতা কি, সিরাত জানার উপকারিতা কি। আজকে আমাদের আরো আলোচনাটা আরো দীর্ঘ করা যায়, আমরা আজকে এখানে রাখি, কারণ পরবর্তী আমরা কুসাই বিন কিলাবের বংশধর নিয়ে আলোচনা করব। এটা আলোচনাটা অনেক দীর্ঘ এবং অনেক অত্যন্ত মজার। আরো কারো কাছে এটা জটিল বা রসকসীন মনে হতে পারে, কিন্তু নবীজির পরিবারকে, আরবকে বোঝার জন্য, নবীজির সময়কার কোরাইশ নেতাদের পরিচয়, তাদের বংশধারা, কার সাথে কি সম্পর্ক, এটা বোঝার জন্য এটা মাস্ট আমাদের আগামী পর্বের এই আলোচনাটা। আমরা অনেকগুলো বিষয়, অনেকগুলো কিতাব, লেকচার থেকে শুনে আমরা একটা মালায় গাঁথার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি নবীজির শানে, নবীজির মহব্বতে, নবীজির মায়ায়, নবীজির প্রতি আন্তরিকতা থেকে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতের অনুসরণ করার তৌফিক দান করুন, নবীজির আদর্শকে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর আমাদের ভোর রাতে আজকে সূরা তালাকের প্রথম আয়াত নিয়ে ভূমিকা আলোচনা হয়েছে। আজকে ভোর রাতে ইনশাআল্লাহ সূরা তালাকের প্রথম আয়াত নিয়ে বিস্তারিত
অনেক সুন্দর চমকপ্রদ আলোচনা হবে ইনশাল্লাহ। কোরআনের বিখ্যাত একটা বাক্য লাআল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, অনেক আশাব্যঞ্জক, অনেক পজিটিভ, অনেক হাজারো মোটিভেশনাল স্পিচ বক্তব্যের চেয়ে এই একটা বাক্য কোরআনের এই লাআল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, এই বাক্যটা অনেক বেশি শক্তিশালী। আমরা এই বাক্যের স্বাদ, এই বাক্যের মজা, এই বাক্যের রস যদি নিংড়ানোর আগ্রহ থাকে আমরা শরীর থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।